প্রথমে বলবো মুহররম মাসে আমাদের করণীয় দিক, অনুসরণীয় দিক কয়টি? কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে আমরা দেখি 4টি কাজ আমাদের করা দরকার এই মাসে। বলেন একটু কয়টি? এই 4টির ভিতরে প্রথম মাস হলো মুহররম মাসে প্রথম আমল বেশি বেশি নফল রোজা রাখা। বলেন মুহররম মাসের প্রথম আমল কি? বেশি বেশি রোজা রাখা। নবী বলেন এই মাসের এত রোজার এত ফজিলত যে এই মাসের রোজা রমজানুল মুবারকের পরে সবথেকে গুরুত্বপূর্ণ বেশি সওয়াবের মাস হলো রোজা হলো এই মাস, মাহে মুহররম। তাহলে প্রথমে আমাদের মুহররমের রোজার আমল করতে হবে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে দেখেন যে মক্কা মদিনার ইহুদিরা তারা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। নবীজি তখন প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা তখন বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন ফেরাউন থেকে, এবং এই দিনে ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা শেষ হয়ে গিয়েছিল, তাই মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য আমরা রোজা রাখি। নবীজি তখন বললেন নাম ঠিক, কিন্তু মনে রাখো মুসা আলাইহিস সালামও নবী, আমিও নবী। মুসা আলাইহিস সালামের প্রতি যেহেতু তোমাদের থেকে আমার শ্রদ্ধা ভালোবাসা বেশি, সেজন্য মুহররম মাসে আমিও তোমাদেরকে অনুসরণ নয় ওই নবীকে ভালোবেসে রোজা রাখবো। উনি তখন বললেন তোমরা এই মাসের 10 তারিখে রোজা রাখো, হাদিস শরীফ। সাহাবীরা বললেন হুজুর ওরাও একদিন রাখে আমরাও একদিন রাখি, কেমন হলো? নবীজি তখন বললেন আল্লাহ যদি আমাকে আগামী মাস পর্যন্ত জীবিত রাখে, আগামী মাসে আগামী বছরে আমি রাসূল মুহররম মাসের 10 তারিখের সাথে একদিন রোজা বাড়িয়ে দেন 9 তারিখ রাখবো। ওরা রাখে একদিন 10 তারিখ, আর আমরা রাখবো কয়দিন? 9 এবং 10। কিন্তু দুঃখজনক হলো আল্লাহর নবী পরের বছর আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি আর 2 দিন রোজা রাখতে পারেন নাই। তারপরে সাহাবীরা তখন থেকে শুরু করে প্রত্যেক বছরে মুহররমের 2 দিন রোজা রাখে। নবী বলেন সিয়ামু আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজার সব হলো এই মুহররম মাসে। তাহলে আপনারা বলেন তো প্রথম কাজ হলো এই মাসে রোজা রাখা, মুহররমের 9 এবং 10। আপনারা যারা সুস্থ আছেন আমরা যেন রাখতে পারি, সকলেই একটু বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো এই মাসে আমাদেরকে মানে আশুরার দিন এবং 9 তারিখে, সেটা বললাম যে আমাদের এই মাসে প্রথম হলো রোজা রাখা। শুধু 2 দিন না, পারলে আপনারা পুরো মাস থাকেন বা বেশি থাকেন। 2 নম্বর যদি পুরো মাস বা 10 দিন না পারেন, অন্তত এই 2 দিন 9 এবং 10 থাকতে হবে। 3 নম্বর হলো আশুরার দিন রোজার পরে পরিবারের জন্য একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করবেন। এটা কিন্তু হাদিস দিয়ে প্রমাণিত। আপনি সবের নিয়ত করবেন ভালো মন্দ খাবারের জন্য। এটা আমরা হাদিস শরীফে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশুরার দিন পরিবারের জন্য একটু ভালো খাবারের বন্দোবস্ত তোমরা করিও। সবের নিয়তে রোজা রাখার পরে রোজার ইফতার যখন করবেন সবাইকে নিয়ে ভালো খাবারের আয়োজন করবেন, এটা আমাদের করণীয় দিক। আর একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো এই মাসে আমাদের তওবা করতে হবে বেশি বেশি। বলেন কি করতে হবে? এই মাসে মানুষকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে মাফ করে দেয়, তওবা করতে হবে। এই তওবা নিয়ে আমি 2-4 মিনিট কথা বলবো পরে। দিনাজপুরে যদি শিয়া থাকে তাহলে এটা তারা করে, এটা ইসলামের নামে ইসলামের সাথে বেয়াদবি করা, এটা বাধ্য দরকার। 2 নম্বর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শরীরে জখম করা, এটা কিন্তু করে থাকে শিয়ারা। হাই হোসেন হাই হাসান করে, এটা ইমাম হুসাইনের সঙ্গে দুশমনি করে এবং তাকে অপমানিত করা। 3 নম্বর আশুরা উপলক্ষে মিষ্টি বিতরণ করা। 4 নম্বর হলো শোক মিছিল করা। 5 নম্বর হলো মসজিদ ইত্যাদি লাইটিং করা। 6 নম্বর হলো পিপাসুদের পানি খাওয়ানো। এই মাসে অনেকে পানি খাওয়ায় কেন? ইমাম হোসেন কারবালার ময়দানে পানির অভাবে মারা গেছে, সেজন্য পানি দান বেশি দান সব মনে করতেছি। আচ্ছা বলেন তো ভাই, পানির জন্য যদি তাদের এত মায়া হয়, ওই যে এক পেশাবের মুরিদ পেশাব করে পানি নেয় না, তাকে প্রশ্ন করা হলো ভাই পানি নেন না, বলে ভাই পানি নিব কেমনে? 1 ফোঁটা পানির জন্য নবীর কলিজার টুকরে ইমাম হোসেন নাতি পানি পানি করতে করতে মারা গেল, আর সেই পানি আমরা এই রকম জায়গায় নিব, এটা তো খুবই খারাপ। এজন্য আমরা পানি ওই জায়গায় নেই না।
এটা যদি তাদের ভণ্ডদের দৃষ্টান্ত হয়, আমাদের কথা হলো নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে তাকে হত্যা করা হয়েছিল। হুসাইনকে ভালোবেসে যদি পানি নিতে কষ্ট হয়, তাহলে ইমাম হাসানকে ভালোবেসে তোমরা বিষ খেয়ে মরো, তাহলে দেখবো তোমরা ভালোবাসা আছে। ঠিক না ঠিক বলেন? এগুলো হলো ইসলামের নামে ভণ্ডামি, আর এগুলো দেখার দায়িত্ব হলো রাষ্ট্রে। এই দেশ যদি কোরআন আর সুন্নাহর আইনে চলে, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো অনিয়ম দুর্নীতি ইসলামের নামে শিরক আর বেদাত রাষ্ট্রীয়ভাবে বন্ধ হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? সেজন্য এরকম একটা সমাজ আপনারা দেখতে চান কি চান না? ধরে বলেন। আমরা ধর্মের সংস্কার চাই, পুলিশের সংস্কার চাই না। অনেকে বলতেছে পুলিশের পোশাক পরিবর্তন করে দাও, ডক্টর ইউনূস। আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন করে দিলে কি পুলিশের চরিত্র ভালো হবে ভাই? ভিতরে যদি চরিত্র ভালো না হয়? সেজন্য আমি বলি, পোশাক যদি পরিবর্তন করতে হয়, পুলিশের পোশাকের কালার পরিবর্তন করে লাভ নাই। পুলিশের পোশাক পরিবর্তন করো, নিয়ম করো, পুলিশের পোশাকে কোনো পকেট থাকা যাবে না, যেন ঘুষের টাকা না রাখতে পারে। ঠিক না ঠিক ধরে বলেন? 2 নম্বর, প্রত্যেকটি থানায় লিখে দিতে হবে যে এখানে কেউ চুরি করলে পারে, চোর যদি ওসিও হয় হাত কাটা যাবে। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী যদি রাষ্ট্র চলে, আপনাদের পার্বতী পুরো সোনার মদিনা হবে। সামনে আমরা আশা করতেছি সেই সুদিন দেখা যাচ্ছে। যত তাল বাহানাই হোক না কেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, যদি আলেমরা এক থাকি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 7 নম্বর হলো ইফতারের সওয়াবের নামে কোনো কিছু রান্না করা এই দিনে। 8 নম্বর হলো বাচ্চাদের খালি পায়ে হাঁটানো। এই মুহররম মাসের কারবালার 10 তারিখে এরা খালি পায়ে হাঁটায়, যারা ভালোবাসে ইমাম হোসেনকে। এগুলো কোনোটার সাথে ইসলামের সম্পর্ক নাই। তাহলে আমরা করব 4টি কাজ। 1 নম্বর হলো রোজা রাখবো বেশি বেশি। 2 নম্বর হলো এই 10 তারিখে রোজা রেখে ভালো খাবার আয়োজন পরিবারের জন্য, সবের জন্য করব। 3 নম্বর হলো এই মুহররম মাসের 9 এবং 10 তারিখে অবশ্যই রোজা রাখবো। আর 4 নম্বর হলো এই মাসে সব সময় আমরা তওবা পড়ব। জোরে বলেন কি করব ভাই? তওবা মানে কি আপনারা কি পারেন? তওবা মানে হলো, তওবা এটাই হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কার কাছে ফিরে যাওয়া? জোরে বলেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলছেন বান্দা, সূরা জুমার, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, তোমরা হতাশ হও না, আমার দিকে ফিরে আসো। কোন মানুষ যদি তওবা করে আল্লাহর দিকে ভালো আসতে চায়, কোন চোর যদি ফিরে আসে, ডাকাত ফিরে আসে, ভোট চোর ফিরে আসে, ফ্যাসিস্ট হাসিনাও যদি ফিরে আসে, তারপরে আল্লাহ মাপের দরজা, তওবার দরজা খোলা রেখেছেন। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এই জন্য এই মাসে বেশি তওবা করতে হবে। এখন তওবার শব্দ মানে কি ভাই? তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে হলো গুনাহ করতাম, গুনাহ ছেড়ে দেওয়া। তওবা শব্দের অর্থ তাফসিরে আছে আত-তাওবাতু মা'নাহু আর-রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়ার আরবি নাম হলো তওবা। তওবা করতে হবে 2 সময়, তওবা কবুল হয় না। জোরে বলেন কয় সময়? এই 2 সময় তওবা করে লাভ নাই। শোনেন মুসলমান, আমাদের বাংলাদেশে ওই 2 সময় করা হয়। 1 নাম্বার হলো যখন মৃত্যুর সময় হয়, তখন তওবা করে কোনো লাভ নাই। আমাদের বাংলাদেশে যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন মসজিদের ইমামকে নিয়ে তওবা পড়ায়। এটা ঠিক না। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আর 2 নম্বর হলো যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, কিয়ামত শুরু হবে, তখন তওবা করে কোনো লাভ হবে। এটা ঘোষণাকার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সব সময় দোয়া কবুল হবে, এই 2 সময় তওবা করে কবুল হবে না। আমরা সব সময় তওবা করতে রাজি আছি তো ভাই? আমি 2 মিনিটের একটা ছোট্ট ঘটনা বলবো।
ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার বইয়ের ভিতরে এই ঘটনাটা নিয়ে এসেছেন। আমরা জানি একজন বড় ইমাম, একজন বড় মুস্তাহিদ, একজন মুবাল্লিগ, একজন আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ। নাম শোনেননি আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ উনি একদিন এক মসজিদে গিয়েছেন তাবলিগের কাজে। তাবলিগ মানে কি? তাবলিগ শব্দের অর্থ হলো বাল্লিগ, তোমরা তাবলিগ করো। এই তাবলিগ মানে হলো শুধুমাত্র ভাই আসার আগে আজরাইল চলেন যাই কাকরাইল, এর নাম কিন্তু তাবলিগ নয়। তাবলিগ শব্দের অর্থ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি মানুষের কাছে জানো ভালো কথা পৌঁছে দিতে হবে। আল্লাহর জমিনের সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ, এ কথা শিরক কাফেরদের কথা। রাষ্ট্রই সকল ক্ষমতার মূল, রাষ্ট্রপতি এরা কুফরি মতবাদ। আপনাকে দায়িত্ব নিয়ে নির্বাচনের আগে মুসলমান হিসেবে পৌঁছে দিতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হবে। আল্লাহর কসমে এই কথা যদি আপনি না বলেন, কিয়ামতের দিন আপনি আসামি হিসেবে উঠবেন। এটা আপনাদের দিনাজপুরে ঘুরে ঘুরে পৌঁছে দেওয়া ভোটারদের কাছে, যে দলে কি ভোট দেয় কোরআনের পথে ভোট দেন, এটা দেওয়া তাবলিগের কাজ। সুরে বলেন কথা ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তাবলিগের কাছে, দিনের কাছে বের হয়ে রাত হয়ে গেল। তাকান আমার দিকে। তখন তো আর এরকম সুন্দর গাড়ি ঘরের ব্যবস্থা ছিল না। এখান থেকে বের হওয়া এরকম তাবলিগের কাজ করে উনি চিন্তা করলেন রাতের বেলায় কোথায় থাকবো। ওই গ্রামে গিয়ে একটা মসজিদ পাইলেন। মসজিদ আপনাদের গ্রামে নাই? মসজিদে গিয়ে মাগরিবের সালাত পড়লেন। এরপরে শীতের দিন মনে করলেন এশার সালাত পড়ব। এশার সালাতের পরে সবাই যখন বের হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ ওনার পোটলাটা নিয়ে মসজিদের কোনায় গিয়ে এভাবে করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে টোপলাটা মাথার নিচে দিয়ে উনি বিসমিল্লাহ বলে ঘুমায় শোয়ার প্রস্তুতি নিয়েছে। মুয়াজ্জিন তখন এসে বলতে চাই, মুরব্বি ওঠেন, তাড়াতাড়ি উঠেন, মসজিদে ঘুমানো আমাদের অনুমতি নাই, তাড়াতাড়ি বের হন। আহমদ ইবনে হাম্বল তখন বলে, বাবা মুয়াজ্জিন, আমি সকালবেলা ফজরের সালাত পরে বের হয়ে যাব বাবা, আমি তো মুসাফির। বলে না, ওগুলো বুঝি না, আপনি তাড়াতাড়ি করে বের হন, থাকার কোনো অনুমতি। ইমাম আহমদ ইবনে হাম্বল মনটা খারাপ করে এক পা দুপা করতে করতে মসজিদ থেকে বের হলেন। অন্ধকার কালো রাত, কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে? মুরব্বী মানুষ, আলেম মানুষ, খুব টেনশনে পড়লেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, তওবা মানে কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তখন আস্তে করে পটলা নিয়ে মসজিদ থেকে বের হলেন। এক পা দুপা করতে করতে রাতের বেলায় চলতে চলতে নিশি রজনে একটা বাজারের পাশে গিয়ে উনি আস্তে করে দাঁড়িয়ে গেলেন। যেমন আপনাদের পার্বতীপুর রেল স্টেশন বাজার রয়েছে, ওই রকম একটা বড় বাজারে গেলেন। কিন্তু গিয়ে দেখলেন নিশি রজনী কোনো মানুষ নাই, কোনো দোকানদার নাই, কোনো লোক, শীতের রাতে দোকান খোলা নাই। শুধুমাত্র একটা দোকান দেখা যায়, একটা রুটির দোকান। জোরে বলেন না, কিসের দোকান? রুটি, বুঝেন না? স্টেশনের পাশে দেখে দোকানদার একজন শুধুমাত্র রুটি বানায়, রুটি দেয়, রুটি ভাজে। কিছু লোকজন এসে তার দোকানে খেয়ে খেয়ে যাচ্ছে। ইমাম আহমদ তখন চিন্তা করে, এত রাত্রি তার কই যাব? রুটিওয়ালার দোকানে চুলার কাছে গিয়ে বসে থাকে। শীত তো ভাই, আপনাদের দিকে শীত কম হয় না বেশি হয়? সেটা তো আপনারাই ভালো বোঝেন। উনি তখন চিন্তা করে থাকার তো জায়গা নাই, তাহলে চুলার কাছে গিয়ে অন্তত আগুনটা পোয়ানো হবে, রাতও কাটবে। এক পা দুপা করতে করতে দোকানদারের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, বাবা দোকানদার, আসসালামু আলাইকুম, কাইফাল হাল? বলে আলহামদুলিল্লাহ। ও আনতা কাইফাল হাল ইয়া আব্দুল্লাহ? ও আল্লাহর বান্দা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তখন ইমাম আহমদ বলতে, আমি কিন্তু এখানে বসতে পারবো? বলে এসলিস, বসো, অবশ্যই বসো, কোনো টেনশন নাই। ইমাম আহমদ তখন বসলেন। বসে চিন্তা করতেছে কি করি। এইবার ঘটনা ঘটলো কি, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখেন রুটিওয়ালা যিনি রুটি বানাচ্ছে, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর বলে শুধু আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, কি বলে? আরো জোরে বলেন। রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি পোল্টায় দেয় আস্তাগফিরুল্লাহ, চুলার উপরে দেয় আস্তাগফিরুল্লাহ, আবার নাড়াচাড়া করে আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক তখন আহমদ ইবনে হাম্বল চিন্তা করে, কি রে, আস্তাগফিরুল্লাহ এত পরে ঘটনা কি? শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানার ইচ্ছা হয়। উনি তখন চিন্তা করে এত আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি। এক পর্যায়ে উনি চিন্তা করতে করতে দোকানদারের সঙ্গে গল্পের ফাঁকে বললেন, ভাই আমি একটা কথা একটু আপনার কাছে জানতে চাই। উনি বলে, ভাই কি কথা জানবেন? বলে, আপনি খেয়াল করি কিছুক্ষণ পর পর আপনি শুধু আস্তাগফিরুল্লাহ বলেন,
আমি খেয়াল করে দেখলাম এত আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি, কেন আস্তাগফিরুল্লাহ বলেন? তখন ওই লোকটা চোখের পানি ফেলায় বলে, আল্লাহর বান্দা আপনি কে? আপনার কোনো পরিচয় আমার কাছে জানা নাই। তবে শুনে নিয়ে আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি সারাদিন শুধু আস্তাগফিরুল্লাহ বলি। নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা আমার মুখে এত বরকত দান করেছে। আস্তাগফিরুল্লাহ বলার কারণে, বেশি বেশি আস্তাগফার বলার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবাতুদ দোয়া বানিয়েছে। আমি এখন মুখ দিয়ে যে কথা বলি, যে দোয়া করি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াই তার দরবারে কবুল করে নেয়। আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি যা বলি তাই কবুল হয়। আমি আব্দুল বারী রশিদি যা বলবো তা কি হবে? কোন পীর দোয়া করলে 100% কবুল হয়? 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, আল্লাহর কসম, হাদিস দিয়ে প্রমাণীয়, বুখারীর বর্ণনা। 1 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া কবুল হয়, এই প্রমাণ পৃথিবীর কোন দেশ না হলেও বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এত কিছু হয়ে গেল বাংলাদেশে। আজকে যারা বলতেছে আমাদের অমুক নেতা মাস্টার মাইন্ড, তিনি ওখান থেকে ফোন না দিলে বাংলাদেশে এই বিপ্লব হতো না। সব এখন আপনার নেতার, আপনার নেতৃত্বে হয়ে গেছে। আমরা দেখেছি 15-16 বছর কোন নেতা তাবিজ করার জন্য বের হওয়ার সাহস পায়নি। ঠিক না বেঠিক ধরে বলেন? নির্যাতনের স্টিম রোলার যখন চলেছে আমরা খেয়াল করে দেখেছি, কোন দল যখন পারে নাই, কোন ক্ষমতা যখন পারে নাই, শক্তি পারে নাই, মাজলুম আলেমদের চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে চিরবিদায় করেছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর মাজলুমের দোয়া কবুল হয় তার বড় প্রমাণ নাম ধরে আমরা বলতে পারি, কোরআনের পাখি আমাদের রাহবার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যা বলেছে তাই হয়েছে, শুধু একটা দোয়া কবুল এখনো হয়নি। কয়টা হয়নি? আর যা বলছে তাই হয়েছে। 1 নম্বর বলেছিলেন, বিশে লাফায়ও না, এমন ঝাঁকি বাংলাদেশের জনগণ দিবে, এক ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, এই হেলিকপ্টারটা গেল আসাম অথবা কলকাতা নিয়ে গিয়ে দিল্লি কেন গেল? আল্লাহ প্রমাণ করলো সাইদির দোয়া কবুল হয়েছে। ধরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি যা বলেছিল তাই কবুল হয়েছে। একটা দোয়া এখন আল্লাহ কবুল করেনি, সেটা হলো আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহ আমি শাহাদতের মৃত্যু চাই। আল্লাহর ফায়সালা, আল্লাহ জানে 24 সালে জালেম বিদায় নিবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের পাখিকে 1 বছর আগেই তাদের দ্বারা ভালো মানুষকে হত্যা করিয়ে শাহাদতের মর্যাদা দিয়েছে, যার 1 বছর পর তো শাহাদতের সুযোগ আর থাকবে না। এখান থেকে প্রমাণিত হয় দ্বিতীয় দোয়া আল্লাহ কবুল করেছে। 3 নম্বর দোয়া উনি করেছিলেন, আল্লাহ যেই জমিন আমি সাইদির জন্ম, ওই জমিনটা কোরআনের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহর কসম, মনে রাখবেন, খুত্তাতুল্লাহি আযামু মিন খুত্তাতিনা। আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার থেকে অনেক বড়। যদি কথা তাই হয়, ইনশাআল্লাহ আগামীর সংসদ হবে আলেমদের সংসদ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, তাফসীর মাহফিলে নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে মুফতি আমির হামজারা কথা বলবে। সেই দিন সামনে আসতেছে। ধরে বলেন কথা ঠিক না? বিভিন্ন দলের লোক আছেন তো, স্লোগান থেকে বোঝা গেল যে কয়টা শুধু জামাতের লোক সেই কয়টা স্লোগান দিলেন, অন্য দলের লোকেরা স্লোগান দিলেন। আরে ভাই, চুরি যদি বন্ধ হয় সেটা তো বিএনপির জন্য উপকার। কথা বলেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে আপনি সৎ লোক হলে আপনাকে আমরা ভোট দেবো, আপনি মুখ বন্ধ করে থাকেন কেন? আমি তো কোনো দলের নাম বলিনি। সৎ লোকের শাসন চাই। আপনি কি অসৎ? এবার দেব তারা অসৎ, তারা মুখ বন্ধ করে থাকবেন। দেখেন তো কে মুখ বন্ধ করে থাকে। লিল্লাহি তাকবীর। আরো ধরে লিল্লাহি তাকবীর। হাত তোলেন একটু। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে তো ভাই? কোরআন যদি না থাকে তাহলে মনে রাখবেন কোনো লাভ কিন্তু আসলেই হবে না। শুধু পরিবর্তন হবে নেতা, নীতির পরিবর্তন হবে না, যা ছিল তাই।
ঠিক না বেটি? ইমাম মালিক রহমত আহমদ ইবনে হাম্বল তখন বলে, ভাইজান আপনি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ শব্দ কবুল করেছে। বলে, হ্যাঁ আমি রুটিওয়ালা হতে পারি হুজুর, কিন্তু আমার ছোট্ট চামড়ার মুখ দিয়ে যা চাই আল্লাহ সেটাই কবুল করে। সুবহানাল্লাহ ধরে বলেন। আমি কিন্তু বানানো কোনো কথা বলছে না, আজহারী সাহেব তার বইয়ের ভিতরে নিয়ে এসেছে। খেয়াল করেন এদিকে, সঙ্গে সঙ্গে উনি বলতেছে, হুজুর আল্লাহ আমার শব্দ কবুল করলে কি হবে? আমি রুটিওয়ালার একটা দোয়া এখন পর্যন্ত আমার আল্লাহ কবুল করেনি, সেজন্যই আমি আস্তাগফিরুল্লাহ বলি। আল্লাহ আমার শব্দ চাইলো কিন্তু একটা দোয়া কবুল করে না। ঘটনা কি? আহমদ ইবনে হাম্বল তখন বলে, ভাইজান সব দোয়া যদি কবুল করে, কোন দোয়া এখনো কবুল হয়নি? খেয়াল করেন এই দিক তাকান। সঙ্গে সঙ্গে রুটিওয়ালা কান্না করে বলে, ও ইমাম আহমদ, মানে ও আল্লাহর বান্দা, আমি রুটিওয়ালার সব আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা চাওয়া এখনো কবুল হয়নি। সেই চাওয়া হলো, আমি রুটিওয়ালা শুনেছি এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বড় একজন আলেম রয়েছে, সে আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি এত দোয়া করি, আল্লাহ গো আমার এই জীবনে তুমি একটাবার হলো আহমদ ইবনে হাম্বলকে একটু চামড়ার চোখ দিয়ে দেখার সুযোগ করে দিও, কিন্তু এখন পর্যন্ত ওনার সাথে আমার দেখা হয়নি, সেজন্যই শুধু আমি আস্তাগফিরুল্লাহ বলি। কবে দেখা করতে পারবো? সেই দিন আমার কলিজাটা আত্মতৃপ্তিতে ভরবে। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ধরে রাখতে না পেরে এক দৌড়ে গিয়ে রুটিওয়ালার কপালে চুমে দেয়া বলে, রুটিওয়ালা ভাই, যে লোকটার জন্য তুমি এইভাবে দোয়া পড়তেছো, তুমি শুনে নাও, জেনে নাও, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম সেই ব্যক্তি। তাহলে আপনারা বলেন, দোয়া পড়লে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দোয়া কবুল করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? সেই ইস্তেগফারের মাস হলো এই মাস। আমরা করব তো ভাই ইনশাআল্লাহ? সবসময় ইস্তেগফার করবেন, এই মাসে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 3 নম্বর একটা বড় আমল আছে, আপনাদের যাদের মৃত মা বাবা কবরে চলে গেছে, ভাইজান বাবা মা যদি বেঁচে থাকে, আপনি মা বাবার জন্য একটু দোয়া কবুল দিতে হবে। শোনেন, এমপির কাছে যাবেন, এমপি আপনার সুপারিশ করতে পারে, নাও পারে। বক্তার কাছে যাবেন, বক্তা আপনার দাওয়াত নিতে পারে, নাও পারে। হুজুরকে খাওয়াবেন পীর সাহেবের দরবারে, এখানকার চাইল কুলহাট দিনাজপুর থেকে আটরশি ফরিদপুর পাঠায় দিলেন, দোয়া কবুল হতেও পারে, নাও পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আপনার মা বাবার কাছে দোয়া চান। আপনার মা যদি আপনার জন্য ভুল করেও বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি কোটিপতি বানায় দাও, আমি কোরআন সামনে নিয়ে বলতেছি, ওই তো আল্লাহ কবুলের সম্ভাবনা 100%। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। মা দোয়া যা করে তাই হয়। কাবার ইমাম হয়েছিল, আপনারা জানেন। কালো ইমাম কালবানি দুষ্ট ছিল, দুষ্টমি করে, মারামারি করে। একদিন মা মারতে গিয়ে মার না মেরে, থাপ্পড় না দিয়ে বলেছিল, আল্লাহ আমার এত দুষ্ট সন্তানকে তুমি দয়া করে ভালো বানায় দিয়ে কাবার ইমাম বানায় দিও আল্লাহ। সত্যি বলতেছে, দোয়ার বরকতে কালো নাইফের বালককে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মৃত মা বাবা যদি চলে যায়, মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, এই মাসে মা বাবার খেদমত করবেন, ক্ষমা চাবেন, মা ভুল হলে মাফ করে দিবে, বাবার কাছে মাফ চাইবেন। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা, প্রচন্ড বৃষ্টি আল্লাহ না করুক, আল্লাহ মনাজাত পর্যন্ত আবহাওয়াটাকে এরম করে দিও, বলেন আমিন।